মোটা ফটাফট আমাকে নিয়ে আগে বলবে নি যে গুলি একটা লাগবে বলে চলতার বেনি বেনি সব ছিল আমার কাছে। হ্যালো, আমি দিয়েছি সবগুলোকে নিয়েছি করে। আপনি শুনতে পাচ্ছেন? বেনিও কেটে দিয়েছি। হ্যালো, মেয়েছি না গো আমার তখন তুমি তাহলে ভিডিও করে বলবে তো? আমি জানি তুমি করেছো ভিডিও। একটা মাসে মেয়ে সবাইকে কমল সিং অ্যাকাউন্টে ওয়েলকাম। আবার একটা মাসে আছে সে আবার বন্ধুরা বলে, আমি তাই বলি, আমার চা ভালো আছো তো সবাই? খেতে উপরে কথা বল। আজকে সান্ডার বাজার বসেছিলাম, রিলেশন আছে সেই জন্য ভাবলাম একটু লাইভ খুলি, একটু তোমাদের সাথে কথা বলা যাক। কমলদা রয়েছে আমার সাথেই, কমলদার একটু শরীরটা খারাপ, সেই জন্য সে বেশি কথা বলবে না, তবু একটু আধটু মাঝে মাঝে দেখতে পাবে তাকে। তো কমলদা রয়েছে, পাশেই রয়েছে। ভালো আছি গো বিজয় দা, ভালো আছি। তুমি ভালো আছো তো? ভালো আছি, আমি খুব ভালো আছি। কমলদার শরীরটা একটু খারাপ, আর আমাদের ফেসবুক পেজে কদিন ধরেই একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য একটু মনটাও খারাপ। তো ওই জন্য আজকে ভাবলাম একটু লাইফে আসি, লাইফে এসে একটু কথা বলি তোমাদের সাথে। জয়েন্ট কোথায় হয়? জয়েন্টটা দেখো। কি জানি জয়েন ওটা নয়। এগুলো তোমরা চাইতে আছে নাকি? এর থেকে তুলতে পারবে না। লাইভ করছে কারণ দেখ না। অ্যাড করতে বলছে না এগুলো? এটা দেখে নিতে হবে পরে। অনলাইন থেকে দেখো, এখান থেকে এই কি তো এসছে? হ্যালো ধরো এইখানটা বউটা এগিয়ে তুমি কি ওয়েব কারেক্ট চেক করে দেখো না। লোকের আইডিয়া হাত দিয়ে দেবো লাস্টে। অ্যাড করো, দেখেন অ্যাড করবো একটা। অ্যাডটাকে অ্যাড করো। সে হয়তো নেই এখন, কি করবো তাই। এগুলো যতজন আছে ততগুলো নিয়ে এগুলো এসছে। এটা তো দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা যজন এসেছে তজনের এগুলো এসছে। করবো, কি করবো? হ্যাঁ, অ্যাকসেপ্ট করো দাদা। ওটা কি কি আমরাও ঠিক জানি না, ওটা করলাম, অ্যাকসেপ্ট করো। আওয়াজ হচ্ছে। কমলদার বাড়ি পাটনা, ডেবরা পাটনাতে। কাজ নেই, কাজ আর নেই বলেই তো লাইফে এলাম, বসেছিলাম সকাল থেকেই। রাজু পাত্র সাহেব কোথায়? সাহেব দাদা, সাহেব আমাদের সাথে যে অ্যাক্টিং করতো আগে, ছোকরা রোল প্লে করতো, তো ওই সাহেব আপাতত এখন দোকান, আমাদের এই দোকান ছেড়ে দিয়ে অন্য দোকানে কাজে গেছে, তো তাই ওকে আর এখন ভিডিওর মধ্যে দেখানো সম্ভব হচ্ছে না। তো আবার যদি ভবিষ্যতে কোনোদিন কানেক্ট হয় ওর সাথে আমাদের, তো অবশ্যই দেখতে পাবে ভিডিওতে। আবার ট্রাই করে দেখো। সাথে কি করে? অ্যাড করতে কি দেখাই যাবে না। করো না। আগে করবো। উপরের গুলো কি? আচ্ছা দাঁড়াও, ওদেরকে আগে জিজ্ঞেস করে নি কি অ্যাড হতে চায় কিনা। আচ্ছা, তোমরা আমাদের সাথে কেউ কি অ্যাড হয়ে কথা বলতে চাও তাহলে এসএমএস কমেন্টে জানাও, যদি কেউ আমাদের সাথে অ্যাড হয়ে কথা বলার ইচ্ছে থাকে। দিলীপ দা অ্যাড হয়েছে। দিলে জায়গা তুলে দেখি। সুপর্ণা মণ্ডল কলকাতা থেকে বলছি। থ্যাংক ইউ দি ভাই, কলকাতা থেকে আমাদের ভিডিও দেখার জন্য। বলছি তোমাদের মধ্যে কেউ যদি আমাদের সাথে অ্যাড হয়ে কথা বলতে চাও তো কমেন্টে জানাও, তো আমরা অ্যাড করার চেষ্টা করব। শেঠজি কেমন আছো গো? আমি মোটামুটি বিন্দাস চলে যাচ্ছে আমার। কমলদারি একটু শরীরটা খারাপ। কমলদা আছে আমার পাশেই আছে, কমলদা আমার পাশেই আছে। তার মনটা খুব খারাপ, তো ওই জন্য সে বেশি কিছু কথা বলবে না, ওই জন্য আমাকে বললো যে তুই একাই কর। বসেছিলাম সেইভাবে, তো কয়েকদিন হয়ে গেল ঠিক মতো ভিডিও দিতে পারছি না, তো বসে বসে ভাবলাম একটু লাইভে আসাই যাক, তোমার সাথে কিছু আড্ডা মারা যাক, কিছু কথা শেয়ার করি। আমি কমেন্ট করছি। দিলাম তো বললাই কিনা।
ওই তোমার ফোনে কি আছে দেখো, একটা অপশন গেছে ওইখান থেকে করো করো করো। ওটা দেখা যাবে। ফটো দেখা যাবে। হ্যাঁ বলছি, তোমরা আমাদের সাথে কেউ লাইভে অ্যাড হয়ে কথা বলতে চাও তো আমাদেরকে কমেন্টে জানাও, তো অ্যাড করে নেবো তোমাদেরকে। যাকে যে যে ইচ্ছুক আমাদের সাথে কমেন্টে মানে লাইভে এখন অ্যাড হয়ে কথা বলার, তো কমেন্টে জানাও, অবশ্যই তাকে অ্যাড করবো আমাদের সাথে। কেন সবাইকে তো এইভাবে জয়েন রিকোয়েস্ট পাঠানো সম্ভব নয়, যদি কারো ইচ্ছে থেকে থাকে তো আমাদেরকে বলো কমেন্টে, আমরা অবশ্যই অ্যাড করবো তোমাদেরকে। আগের বার তো লাইভে অ্যাড করতে পারছিলাম নি, কেননা সেটা আমাদের জানা ছিল না কারোরই। তো এবারে মোটামুটি একটু একটু শিখে গেছি। বাপন হালদার, মুম্বাই কোন জায়গায় থাকো দাদা? মুম্বাই জৌহরি বাজার যে মার্কেট, মেন মার্কেট, মাটিগলিতে আমরা থাকি। আপাতত কিছুদিনের মধ্যে হয়তো মাটিগলি চেঞ্জ হবে, আমাদের দোকান অন্য গলিতে চলে যাবে, তো সেটা পরে আপডেটে জানাবো। দাদা একদিন বাড়ি আসলে দ্বিতীয় তারাপীঠ আসো, দেখা করবো। দ্বিতীয় তারাপীঠ ওটা কুকুরদাতে তো? অবশ্যই অবশ্যই, আমি অনেকবার গেছি, আবার যাওয়ার ইচ্ছে আছে, অবশ্যই যাব, অবশ্যই দেখা হবে। তো তোমরা সবাই কেমন আছো বলো? তোমাদের পাশে কি বৃষ্টি হচ্ছে আজকে? আমাদের এখানে তো বোম্বে কতদিন বৃষ্টি বন্ধ ছিল, আজকে হচ্ছে মোটামুটি একটু একটু হচ্ছে, কি জানি আমি দেখিনি, আন্দাজ বললাম হচ্ছে কিনা। আর একটা মেন যে যে উদ্দেশ্যে লাইফে আসা বন্ধুরা, তোমাদেরকে আগে সেই কথাটাই বলে ফেলি, সেটা বাদ দিয়ে বাকি সব বলছি। আগে মেন কথাটাই আসি, মেন কথাটা শেষ করে ফেলি। তো আমাদের এই যে কমল সিং, কমল দা আসো একবার। এই যে কমল দা, আমার যে আইডি, আমাদের দেখতে গেলে অরিজিনাল আইডি কমলদার আছে এই যে কমল সিং, যেটাতে এখন লাইভ করতেছি, কমল সিং, যেটাতে এখন বর্তমানে 4 লাখ কত হাজার, 4 লাখ কত হাজার, 4 লাখ 4 লাখ ফলোয়ার্স আছে, ওটা অরিজিনাল। আর একটা আমার যেটা নিজস্ব ঘাটালের সেট বলে আছে, ওটা অরিজিনাল। বাকি যতগুলো তোমরা অ্যাকাউন্ট দেখো ওইগুলো কিন্তু আমাদের কারোরই নয়। তো আমি একটা অ্যাকাউন্টের স্ক্রিনশট করে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। ফানি এডিট SM96, তোমাদেরকে পিছন ক্যামেরা করে দেখাই, 1 মিনিট। পিছন ক্যামেরা কোথায় করে? পিছন ক্যামেরা মনে হচ্ছে করা যাবে না, আগে ক্যামেরা দিয়ে দেখো। এই যে পিছন ক্যামেরাতে দেখো তোমরা, ফানি এডিট SM বলে যে কমেন্ট গুলো করেছে, কি দেখো, মানে পাবলিক যারা জানে না তারা জিজ্ঞেস করেছে যে দাদা এটা তোমাদের কার অ্যাকাউন্ট, বা এটা কিভাবে কি করলে, কার অ্যাকাউন্ট। তো সে কমেন্ট এখানে রিপ্লাই দিয়েছে যে দাদা এটা ফেক অ্যাকাউন্ট নয়, এটা কালো জামের অ্যাকাউন্ট। তো একদমই না, এটা কালো জামের অ্যাকাউন্ট না, এটা ফেক অ্যাকাউন্ট। আর যে দাদা ভাই এই অ্যাকাউন্টটা চালাচ্ছ তাকে কিন্তু আমরা সাবধান করে দিচ্ছি যে এইভাবে ভুলভাল খবর কোনো দর্শককে দিবেন না, ঠিক আছে? কারণ এতে কি হবে বলতো, মানুষ আমাদেরকে ভুল বুঝবে, হয়তো তোমার কিছু যায় আসবে না, কিন্তু মানুষ আমাদেরকে ভুল বুঝবে। তো কমেন্টটাই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ লিখেছে যে এটা কালো জামের আইডি দাদা, ফেক আইডি না। তো এটা একদম ফেক আইডি। আমাদের আইডি আপাতত কালো, আমার আর কমলদারি রয়েছে, তো আর আইডি নেই। বাকি যত আইডি দেখো তোমরা ওগুলো সব ফেক আইডি, ঠিক আছে? তো এইভাবে ভুলভাল মানে ভুলভাল সবকিছু তোমাদেরকে হয়তো বোঝাচ্ছে, তো একদম ওইসব ভুলভাল কথাই কান দিবেন না। অরিজিনাল আইডিকে ফলো করে রাখুন, অরিজিনাল তথ্য জেনে নিন। কোথায় ভুলভাল আইডিকে মানে ফলো করে রাখবে, তাদেরকে মানে কোনো SMS করবে, তাদেরকে কোনো কথা জিজ্ঞেস করবে, তো তারা তখন দুটো গালাগালি দিক বা দুটো খারাপ কিছু কথাই বলুক, তোমরা সবাই আমাদেরকে ভাববে যে আমরাই দিচ্ছি। গালাগালি দিলেও ভাববে যে আমরাই দিচ্ছি, কমল সিং দিচ্ছে, না হলে ঘাটালের সেট দিচ্ছে, না হলে কালোজাম দিচ্ছে। আর মানে দুটো ভালো কথা বললেও ভাববে যে আমরাই দিচ্ছি, কিন্তু ওটা না। ফেক আইডি থেকে সাবধানে একদম, ঠিক আছে? এটাই বলার জন্য আর বিশেষ করে আসলাম। যাই হোক, অবশ্যই তোমরা বুঝতে পেরেছো। আর ফানি এডিট SM ভাই, তুই যদি লাইভ দেখে থাকিস, তোকে বলছি এভাবে ভুলভাল তথ্য দিস না, মানুষকে সঠিক তথ্যই দে। এভাবে ভুলভাল তথ্য দিয়ে হয়তো তোর কোনো ফারাক পড়বে না, আমাদের অনেকটা ফারাক পড়ে যায়, মানুষ আমাদেরকে ভুল বুঝবে, সেই জন্য বললাম। বাকি তুই ভিডিও ছাড়ছিস,
ফটো ছাড়ছিস, কোনোতে আমরা কোনো বাধাও দিইনি, কোনোদিন তো কেসমেস করেও বলিনি যে কেন করছিস এসব বা এসব বন্ধ কর, কোনোদিন বলিনি। কিন্তু মানুষকে এইভাবে ভুলভাল তথ্যগুলো দেওয়া বন্ধ কর। আরো আমাদের অনেক ফেক আইডিয়া আছে, সেগুলো আমরা নিজেরাও দেখেছি। কোনো মানে মাথা ব্যথাও নেই, কোনো প্রবলেমও নেই। তাদেরকে বলবো না যে তোমরা এরকম করো না, করছো করে যাও তোমাদের মতো, কিন্তু মানুষকে ভুলভাল তথ্যটা দিও না। যতটুকু সত্যি সত্যিটাই বলো, কারণ এতে আমাদের প্রবলেম হতে পারে পরে। সেই জন্য আর কি, এটার জন্যই বিশেষ করে আরো লাইফে আসা। যাই হোক, ভালো থাকবেন সবাই। এবার কমেন্টের কিছু রিপ্লাই দিই। এতক্ষণ কমেন্টগুলো দেখছিলাম নি, এখন দেখি কমেন্টগুলো। দাদা আমি ঘাটাল থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। আমিও ঘর গেলে অবশ্যই ঘাটাল থেকেই লাইভ করব। এখন মুম্বাই আছি, এখন মুম্বাই থেকে করছি লাইভ। প্রিয়া মন্ডল, তোমাদের ভিডিও খুব ভালো লাগে, থ্যাংক ইউ দি ভাই। স্নেহা চক্রবর্তী, হাই দাদা ভাই কেমন আছো? একদম, আমি তো খুব ভালোই আছি, তুমি কেমন আছো বলো? আর আমাদের যে বস কমল দা, তার শরীরটা একটু খারাপ আর মনটাও একটু খারাপ, কেননা আমাদের ফেসবুক পেজে কদিন ধরে একটু সমস্যা হচ্ছিল, সেই জন্য। আরেকটা কথা, সোনাবেলা দোকান সবাই রয়েছে, টুকটাক হয়তো সাইড থেকে আওয়াজ আসছে, কেউ কিছু মনে করো না সো আজ থেকে, ঠিক আছে? কেন সবাই জানো সোনাবেলাদের একসাথে থাকতে হয়, একটা রুমের মধ্যেই কাজ করতে হয়, তো সেই জন্য। আমাদের আরো যারা আমাদের সাথে ভিডিও করে সবাই রয়েছে এই মুহূর্তে, সবার মোটামুটি হাতে টুকটাক কাজ রয়েছে, তো ওই জন্য তাদেরকে আর মানে কিছু বলিনি। ওই জন্য আমি ফ্রি ছিলাম বলে একাই আসলাম, আর ওই তথ্যটা জানাবো বলে আসলাম বিশেষ করে। কি বলছো, আমি তো মিস করেছিলাম, কবে লাইভে আসবেন? তো অবশ্যই দাদা ভাই দিদি ভাই সবাইকে বলা যে হ্যাঁ লাইভে তো অবশ্যই আসবো আমরা, কিন্তু আমাদের টাইম হয়ে উঠলে আমরা ঠিক অবশ্যই আসবো, কিন্তু মাঝে মাঝে টাইম হয়ে ওঠেনি, তো ওই জন্য আসা হয়নি। কালোজাম কোথায়? কালোজাম রয়েছে, কালোজামের একটু কাজ রয়েছে। কালোজাম মানে অ্যাক্টিং করে ছোকরার, কিন্তু ও তো কারিগর, ওর হাতে কাজ রয়েছে, সেই জন্য এখন মানে লাইফে আসছেনি, পরের বার অবশ্যই আসবে। সৌরভ শাসমল, দেশে কবে আসবে? তো সৌরভ দা, দেশ থেকে তো এই রিসেন্ট কয়েক মাস হলো এসেছি, আবার যাব। জামাই কেমন আছো? একদম ভালো আছি, তুমি কেমন আছো বলো? ইটস, বাবা কিসব নাম লিখে রেখেছে, পড়তে পারছি নি। কালো জামকে দেখাও, কালো জাম আছে, সে কাজ করছে, একটু পরের লাইভে অবশ্যই তাকেও দেখতে পাবে। আর কালো জামকে বলছি, তুমি যদি লাইভ দেখো তো অবশ্যই আমার কাছে একবার চলে আসো, তোমাকে দেখতে চাইছি সবাই। সুমন সামন্ত, দাদা আমার বাড়ি মেছগ্রাম আশেপাশে। আচ্ছা, আমার বাড়ি তো হাটালে, আমি মেছগ্রাম অনেকবার গিয়েছি, ওইসব জায়গা আমার খুব জানাশোনাই জায়গা, অবশ্যই নেক্সট টাইম আবার যদি যাই আবার দেখা হলেও হতে পারে। কমলদা কোথায়? কমলদা তো আমার পাশেই আছে, কমলদা কি দেখা যাচ্ছে না? এই তো আমার পাশে, দেখবে, দাঁড়াও, এই দেখো, দেখতে পাচ্ছ কমলদা রয়েছে। কমলদা একটু মনটা খারাপ, আমাদের কদিন ধরেই আইডিতে একটু প্রবলেম হচ্ছিল, সেই জন্য একদিন দুদিন তো ভিডিও পোস্ট করাই হলো না। আর আজকেও যে ভিডিওটা পোস্ট হয়েছে, মানে সকাল থেকে ট্রাই করার পর এই কিছুক্ষণ আগে নাকি, এই কিছুক্ষণ আগেই মানে মিনিট 10-15 আগে পোস্ট হয়েছে, মানে সকাল সকাল থেকে অনেকবার চেষ্টা করেছি, পোস্ট হচ্ছিল না, এখন অনেক কষ্টে পোস্ট হয়েছে। তো দেখো ভিডিও, মাঝে মাঝে তো আইডির তো প্রবলেম হতেই পারে, তো ভিডিও ঠিক আসবেই, আজ না আসেনি তো কাল আসবে, তাই না? দাদা আজ রবিবার, রাতে পার্টি আছে তো? অবশ্যই দাদা, পার্টি তো সোনাবেলাতে রোজই হয়, শুধু কি আর রোববার দেখে হয়? যার যেদিন মনে হয় সে সেদিন পার্টি করে নেই, তো পার্টি করো, এনজয় করো, ভালো থেকো। নেহা মালিক, দাদা ভাইরা কেমন আছেন? হ্যাঁ দিদি ভাই একদম ওকে, আমি তো একদম ওকে। কমলদারি একটু শরীরটা খারাপ, আর কালো জাম একটু কাজের জন্য ব্যস্ত আছে। টোটন হোটেল, একদিন শ্রুতিতে এসো, দেখা হবে ভাই। দাদা ভাই আমি তো শ্রুতি হোটেলের পাশেই থাকি, মানে মাটিগলিতে, তো হোটেল টোটেলে নয়, তুমি আমাদের গলিতে চলে আসবে কোনোদিন যদি দেখা করার হয়, আর আমাদের যদি সময় থাকে আমরা অবশ্যই দেখা করে নেবো, ওইসবে কোনো অসুবিধা নেই। এবার কি বলতো, মাঝে মাঝে কি হয় যে দাদা অ্যাড করো, কথা বলবে, দাঁড়াও অ্যাড করছি, অ্যাড করছি, 1 মিনিট। কোথা থেকে অ্যাড করো, 1 মিনিট 1 মিনিট। আর নাম কেন দেখাচ্ছি, বাকি আর কোথায় অ্যাড করবো?
আপনি ঠিক জানেন না। এক মিনিট। একজন বললো অনেক আশা নিয়ে যে অ্যাড করো, তাকে অ্যাড অপশনটা কোথায়? এক মিনিট লাইভের অ্যাড অপশনটা কোথায় চলে গেল? মানে সেই যে যে কমেন্টটা করেছে তাকে দেখতে পাচ্ছি না। এই যে করেছে দাদা অ্যাড করো, পিআইডি কি বেশ একটা, কিভাবে অ্যাড করবো? আমি অপটিকম করে অ্যাড দিয়ে অ্যাড হচ্ছে না তো। এটা ফলোয়ার্সে আছে নাকি? কি জানি, তো অপশন দিচ্ছে না। তখন অপশন এসেছিল, এখন আসছে না তো। তো অ্যাড তো করা যাচ্ছে না, দেখছি দাঁড়াও পরে ট্রাই করে। সুপ্রিয়া দাস কমেন্ট করেছে, দাদা ভাই তোমাদের বাড়ি কোথায়? আমার বাড়ি ঘাটাল, কমলদার বাড়ি পাটনা, কালোজামের বাড়ি কেশপুর। করতে হবে না, কমেন্ট গুলো পড়ো সবার, একদম সবার কমেন্ট কি পড়া সম্ভব দাদা ভাই? যতগুলো আসছে তত, মানে আমার চোখে পড়ছে ততগুলোই পড়ছি। দেখো কারো কমেন্ট হয়তো রয়ে গেল, পড়তে পারলাম না, ওটার জন্য খারাপ ভেবো না, কিন্তু আমার চোখে যতগুলো আসছে আমি ততগুলো পড়ছি। অ্যাড করবো, অ্যাড করবো, অ্যাড হবে। অ্যাডই তো ওইটাই তো। হ্যাঁ তো অ্যাড কি সে হবে? সে তো কমেন্ট করেনি না অ্যাড করার জন্য। তুলে দেখো না, যদি উঠে যায়। আমি সোনাবালা, তোমাদের ভিডিও দেখি খুব ভালো লাগে দাদা, আমরাও সোনাবালা। নেটওয়ার্কে একটু প্রবলেম হচ্ছে তো, সেই জন্য মনে হচ্ছে এরকম অসুবিধা হচ্ছে। তো দাঁড়াও 1 মিনিট চেষ্টা করছি করার। আচ্ছা চলো, অ্যাড করার অপশনটা আমি পরে দেখছি, এখন কমেন্ট গুলো পড়ে নি। ওকে রাখছি, আর কথা বলবো না। কেন কথা বলবে না, কি করলাম? রাজ প্রধান, কমলদা বোম্বে কাজ কেমন আছে? বোম্বে কাজ মোটামুটি চলছিল, এখনো চলছে, খুব ভালো না খুব খারাপও না। সৌরভ শাসমল, দাদা অ্যাড করে একটু কথা বলে অ্যাড করবে, একটু কথা বলবে না, কি বলছে এটা? আচ্ছা ঠিক আছে, পার্সোনালি মেসেজ করবেন, অবশ্যই কথা হবে। কবিতা হাজরা, দাদা ভাই তোমার লাইভ প্রথম এলাম, ভালোবাসা দিও, অবশ্যই বুক ভরা ভালোবাসা রইলো তোমার জন্য। সূর্য, দাদা আমি গঙ্গাসাগর থেকে দেখছি, তোমাদের ভিডিওগুলো খুব ভালো লাগে, থ্যাংক ইউ দাদা। রাহুল দাস, দাদা অ্যাড করো। ওটাই তো সমস্যা, অ্যাড করতে শিখেছিলাম কিন্তু আপাতত এখন ভুলে গেছি কিভাবে অ্যাড করতে হবে, অপশনটাই পাচ্ছি না। দাদা কি রান্না হলো আজকে? দাদা আজকে তো সোনাবেলাতে তো জানো বোম্বে সিস্টেমটা, আমাদের হোটেল থেকে খাবার আসে, মানে ডাব্বা সিস্টেম যেটা। তো আজকে রবিবার মানে মাংস দিয়েছিল। অজয় বেরা, কেমন আছো দাদারা? একদম সবাই খুব ভালোই আছি। প্রিয়া, দাদা তুমি ঘাটাল আসলে বলবে, দেখা করবো অবশ্যই। দেশে যখন ছিলাম সরস্বতী পুজোর সময় প্রায় টাইম ঘাটালে থাকতাম। ঘাটালে অনেক 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 মানুষের সাথে দেখা হয়েছে, অনেক দোকানদারদের সাথে দেখা হয়েছে, মানে যেখানে গেছি সেখানে মানুষ চিনতে পেরেছে, অনেক অনেক ভালোবাসা দিয়েছে। তো খুব ভালো জায়গা। আর এছাড়াও আদার্স আরো যেসব জায়গাতে গেছি সব জায়গাতেই কম বেশি মানুষ চিনতে পেরেছে আমাদেরকে, কথা বলেছে, ভালোবাসা দিয়েছে। তো অবশ্যই আবার দেশে আসলে সব জায়গাতেই যাবো। ও কবিতা হাজরা, কেমন আছো দাদা ভাই? হ্যাঁ দিদি ভাই খুব ভালো আছি।
মনিক খান, কমলদা আছে পাশে, কাজ করছে, আমার পাশেই আছে, কাজ করছে। কালোজাম কোথায়? কালোজাম তো কাজ করছে। কালোজামকে একটু ডেকে দাও তো কাকা, একটু কালোজামকে ডেকে দাও তো। দেবাশিস বর্মন, কেমন আছো? আর এটা কি আকাশ? থ্যাংক ইউ দাদা স্টার দেওয়ার জন্য, অসংখ্য ধন্যবাদ তোমাকে। শুভম দত্ত, ঘাটালে কোথায় বাড়ি? ঘাটালেই বাড়ি। ঘাটালটা কি জায়গা নয়? ঘাটাল কুশপাতা। আপনার সাথে আমার কিছু বন্ধু ভিডিও করতে চায়, আপনি টাইম করে আসবেন বা বলবেন ও আসবে আপনার কাছে। আচ্ছা দাদা, অবশ্যই। টাইমটাই তো সব থেকে বড় কথা, মানুষের তো জানো তো টাইমেরই অভাব সব সময়। অবশ্যই যদি টাইম পাই বলবো, কেননা আমাদেরকে ভিডিও করতে হয়, তার মাঝে কাজও করতে হয়, সবকিছু মেনটেন করে চলতে হচ্ছে। শুধু যে ভিডিও নিয়ে পড়ে আছি তা তো নয়, সবকিছু দিকটাতেই মানে দেখতে হবে। প্রসেনজিৎ, থ্যাংক ইউ স্টার দেওয়ার জন্য। অর্পণ দোলই, দাদা আমার ঘাটালে বাড়ি, ঘাটালে আসলে দেখা করবেন। অবশ্যই দাদা, ঘাটালে আসলে অবশ্যই দেখা করবো। বলছি দাদা, আমাদের আর্জেন্ট কাজ, আমরা কবে খাবো? কি খাবে দাদা? অ্যাড করো দাদা। অপশনটা তো পাচ্ছি নি, প্রথমে পাচ্ছিলাম, এখন আর পাচ্ছি নি। কার্তিক, দেশে কবে যাবে তাহলে? দেশে যাব, হয়তো পুজোতে যেতে পারি। বাঙালির যে বড় পুজো দুর্গাপুজো, তাতে হয়তো যেতে পারি। স্বর্ণালী মুখার্জি, বীরসিংহ থেকে ভালোবাসা নিয়ে আর দেশে এসে বীরসিংহ অবশ্যই আসবো। অবশ্যই বীরসিংহ আমি গিয়েছিলাম এবারেই, ঘুরে আসছি, খুব ভালো লাগলো। ওখানকার স্কুল, ওখানকার যে বিদ্যাসাগরের মানে তোমার জন্মস্থান, সবকিছু ঘুরে এসেছি, খুব ভালো লাগছে, খুব ভালো জায়গা। কালোজাম কোথায় গেল? কালোজাম রয়েছে, কাজ করছে। চ্যাট বয়, দাদা কাজে নিবে আমাকে? তো দাদা, কাজের হাল তো এখন খুবই খারাপ, আমরাই কাজ করতে পারছি না, বসে আছি। তো কাজের হাল যদি ঠিক হয় তো অবশ্যই জানাবো। শোভনগিরি, দাদা সোনার দাম কত চলছে? হ্যাঁ, সোনার দাম তো পারফেক্ট বলতে পারছি না, হয়তো 72-73 এরকম কাছাকাছি রয়েছে। হোলির কেষ্ট আমি, দাদা নদিয়া শান্তিপুর মায়াপুর এসো, ইস্কন মন্দির। অবশ্যই দাদা, আমার পার্সোনালি নিজের প্রচুর মানে ইচ্ছে রয়েছে যে যাব, মানে ওই ইস্কন মন্দির যাওয়ার আমার প্রচুর ইচ্ছে রয়েছে, অবশ্যই যাব। পিয়ালি কি বলছে? রাখছি, ভালো থেকো, সুস্থ থেকো। আচ্ছা ঠিক আছে দি ভাই, তুমিও ভালো থেকো, সুস্থ থেকো, তোমার পরিবারের সবাইকে ভালো রেখো। আর অবশ্যই আমাদের ভিডিও দেখে মজা নেবেন, কমেন্ট করবেন, ভালোবাসা দিবেন। দাদা ছোট ভাইয়ের নাম্বার নিবেন? সরি, নমস্কার নিবেন, ভুলভাল করে বলছি। পিন্টু মজুমদার, কমলকে ডাকো ভাই। কমলকে তো দেখবে তো, অবশ্যই কমলদাকে দেখাবো। পিন্টু মজুমদার, কমলকে ডাকতে বলছি। অবশ্যই কমলদা আমাদের পাশেই রয়েছে, দেখাচ্ছি দাঁড়াও আরেকবার। কমলদা একবার হাই করে দাও তো। পাপাইদা, অসংখ্য ধন্যবাদ স্টার দেওয়ার জন্য তোমাকে। গরিবের শতবার প্রণাম নিবেন। বুক ভরা ভালোবাসা রইল তোমাদের সবার জন্য, এত সাপোর্ট করার জন্য। অবশ্যই নেক্সট টাইম আরও বেশি মজাদার, আরও বেশি ভালো ভিডিও কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। আর সেসব দেখে তোমরা অবশ্যই মজা নিবে এবং তোমাদের বুক ভরা ভালোবাসা দিয়ে যাও আমাদেরকে। রাজেশ আদব, দাদা দিল্লি এসো একবার। দাদা আমাদের ক্ষেত্রে তো সম্ভব নয় দিল্লি যাওয়া, দেশে যদি কোনোদিন সম্ভব হয় অবশ্যই দেশে জানাবো, কোনোদিন দেখা যদি হয়। কমলদা কোথায় গো দাদা? কমলদা এই এক্ষুনি দেখালাম, কমলদা পাশে আছে, কাজ করছে। দোকানে কতজন কারিগর আছে? দাদা দোকানে আছে মোটামুটি কতজন, 25-30 জন রয়েছে। কার্তিক, কমলা তোমার নাম্বারটা দেবে? কার্তিক দা, ওর নাম কমলা নয়, কমল। আর নাম্বার নিয়ে কি করবে? মেসেঞ্জারে তো কথা হচ্ছে, নাম্বার নিয়ে কি করবে বলো? আমাদের কি জানো তো, নাম্বার মানে তোমরা হয়তো কল করবে, নাম্বার দিলাম, কল করবে, তো আমরা হয়তো টাইমে কলটা রিসিভ করতে পারবো না বা কথা বলতে পারবো না। তো
তখন তোমাদের মনে আমাদেরকে নিয়ে উল্টা খারাপ ধারণা আসবে, খারাপ মনোভাব হবে, তৈরি হবে। তো ওই জন্য নাম্বার আমরা এখন হট করে কাউকে দিই না, মেসেঞ্জারে কন্ট্যাক্ট করো, অবশ্যই কথা হবে। সেভ গোল্ড ওয়ার্কার, থ্যাংক ইউ দাদা, স্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। জামাল উদ্দিন, সেভ গোল্ড ওয়ার্কার জামাল উদ্দিন দা, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ স্টার দেওয়ার জন্য, বুকু ভরা ভালোবাসা তোমার জন্য। গোপাল মন্ডল, হাই দাদা, হ্যালো দাদা, ভালো আছো? কালো জাম, কালো জাম, 1 মিনিট, কালো জামকে আমি ডাকছি 1 মিনিটের জন্য, অন্তত তোমাদেরকে দেখানোর জন্য 1 মিনিট তোমরা লাইভে থাকো সবাই। কালো জামকে ডাকছি একবার, যদি আসে। 1 মিনিট, 1 মিনিট। কালো জামকে ডাকছি তোমাদের এত রিকোয়েস্টের জন্য, কালো জামকে ডাকছি, যদি আসে অবশ্যই কালো জামকে ডাকছি। হ্যালো, এই 1 মিনিট এই দোকানকে এসো তো, এসো এসো 1 মিনিট এসো। হ্যাঁ এসো না, আসছে আসছে, কালো জাম আসছে, ফোন করলাম, আসছে কালো জাম আসছে। যারা যারা কালো জামকে দেখতে চাও একটু ওয়েট করে যাও, আসছে কালো জাম। বিশ্বজিৎ মন্ডল, কোন জায়গা থেকে, কোন জায়গায় থাকো দাদা? আমরা মুম্বাইয়ে থাকি, মুম্বাই, মুম্বাই জোহরি বাজার। অভি চাটি, তাড়াতাড়ি থাকো তাহলে জানতে তাড়াতাড়ি দেখো। কি বললে দাদা? আমি তো বুঝতেই পারলাম না কি বললে। দিলীপ দা, তো লজ্জা পাওয়ার কি আছে, চলে আসো এই রুমে। কালো জাম আসছে, আসছে, 1 মিনিট। মুম্বাই মাটিগলি, হ্যাঁ দাদা মুম্বাই মাটিগলিতেই থাকি আমরা। বাবলু দাস, আমি পায়দানি থেকে দেখছি। আচ্ছা দাদা, থ্যাংক ইউ। পায়দানিতে থাকো মানে আমাদের সাথে তো হয়তো আগে দেখা হয়েছে কিনা জানিও, বা কোনোদিন যদি দেখা করার ইচ্ছে থাকে সেটাও জানিও, অবশ্যই দেখা করে নেব। দিলীপ দা, বুকু ভরা ভালোবাসা। মিষ্টি পালিতা, ও বাবাই সিন, কালো জাম কামিং সুন। হ্যাঁ আসছে আসছে, কালো জাম আসছে, ওকে ডাকলাম। ও পাশের রুমটায় থাকে, আমাদের তো 2টো রুম, তো পাশের রুমটায় কাজ করে, আমরা এই রুমটায় আছি, তো ও আসছে, আসলে অবশ্যই দেখাচ্ছি তোমাদেরকে। কালো জাম দাদা, কালো জাম আসছে আসছে। কি করছো দাদা? এই তো বসে আছি। মিষ্টি পালিতা, বিশ্বকর্মা পুজোর সময় দেখা হবে জুয়েলারি মার্কেটে। অবশ্যই বিশ্বকর্মা পুজোর সময় যদি ঠিকঠাক ভাবে থাকি অবশ্যই দেখা করবো। শেখ গোল্ড ওয়ার্কার জামালউদ্দিন, থ্যাংক ইউ দাদা, বড় ভালোবাসা তোমার জন্য, স্টার দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ, আর এইভাবে কমেন্ট করে সাপোর্ট করার জন্য ধন্যবাদ। আমার মন মানে না, কমলদা কোথায়? কমলদা রয়েছে, পাশেই রয়েছে, দেখাচ্ছি, একটু ওয়েট করে যাও, দেখাচ্ছি কমলদাকে, দেখাচ্ছি। কাশীনাথ সামুই, হাই, হ্যালো। শাকির আলী, আজ কোথায় বেড়াতে যাবে রবিবার? না গো, আজকে কোথাও যাবো না, কেননা আমি ফ্রি আছি, কিন্তু আর বাকি কেউ, অন্য কেউ আর ফ্রি নেই আমার সাথে, মানে আমার সাথে যে একটু বেরোবে, তাই একা একা কোথাও ভালো লাগে না যেতে। দাদা তোমার সেট কোথায়? মানে মানে আমার সেট মানে আমার অরিজিনাল যে সেট, তাকে দেখবে? ক্ষমা করো দাদা, তাকে দেখাতে পারলাম না। ভিডিও সেট, এই যে আমি তোমাদের সামনে বসে আছি, আমাকে দেখো, আমাকে দেখে মজা নাও। আমাদের যে অরিজিনাল সেট, তাকে দেখাতে পারবো না, ক্ষমা করো দাদা। চলো এবার যাই। সেট গোটা হুগলি জেলা জুড়ে তোমাদের ভিডিও ফেমাস। থ্যাংক ইউ দাদা, বুক ভরা ভালোবাসা তোমাদের, এত 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 সাপোর্ট, এত ভালোবাসার জন্যই আমরা আজকে এই জায়গায় এসেছি। তোমরা না থাকলে আমরাও কিছুই নয়। অবশ্যই তোমাদেরও যতটা অবদান রয়েছে, আমাদেরও ঠিক ততটাই। কখনোই নিজেদেরকে বড় বলে বলবো না। কালো জামকে ডাকলাম, আসছি না, আরেকবার ফোন করে দাঁড়াও। কমলদা কোথায়? কমলদা রয়েছে, 1 মিনিট, কালো জামকে একবার ফোন করে নি, কি বলছে দেখো।
সাহেব কোথায়? সাহেব সাহেব তো আপাতত এখানে আর কাজ করে না, ও তো অন্য জায়গায় চলে গেছে, অন্য দোকানে। সেই জন্য শান্তনু মাইতি কালো জাম যাচ্ছে। ভাগনা তাড়াতাড়ি পাঠিয়ে দে কালো জামকে। কালো জাম আসছে আসছে আসছে। তোমাকে দেখার জন্য দর্শক আমাদের তখন থেকে মানে রিকোয়েস্ট করছে বারবার। তো এই যে কালো জাম চলে এসছে, দেখতে পাচ্ছ তোমরা? তো কালো জামকে দেখতে পাচ্ছ তোমরা সবাই? কালো জাম একটু হাই হ্যালো করে দাও। তো সবাই কেমন আছো বন্ধুরা? সবাই কেমন আছো দাদা ভাই? আমরা সবাই ভালো আছি। তোমরা সবাই কেমন আছো? খুব ভালো আছি দাদা। তোমাদের বাড়ি কোথায় লাগে তোমাদের? আমাদের বাড়ি তিনজনের তিন জায়গায়, ঘাটাল, কেশপুর, ডেবরা। কেশপুরের ছেলে মেরে বালি চাপিয়ে সুজন রয়, কি খবর? কি আর খবর দাদা, এই তো বসে আছি, কাজকর্ম নেই। ভালো আছি। মিষ্টি পালিতা, কেমন আছেন কালো জাম? ভালো আছি দিদি। ভালো আছি। এই দাদাটা এই যে সেল গোল্ড ওয়ার্কার জামালউদ্দিন দাদা বলছে কালো জাম কেমন আছে? ভালো আছি দাদা, ভালো আছি। আমার কমেন্ট দাদা, সবার কমেন্ট পড়ার চেষ্টা করছি, কিন্তু একটা একটা কমেন্ট পড়তে পড়তে বাকি কমেন্টগুলো তো উঠে উঠে চলে যাচ্ছে না, ওই জন্য তো স্কিপ হয়ে যাচ্ছে। অরূপ কুমার, ও ঘাটালের এসে 2 লক্ষ টাকা ডোনেট করো দেখি। 2-1 টাকা ডোনেট করো দেখি। দাদা, 1,00,000-2-1 টাকা থাকলে আমি আমার নিজের শরীরে একটু রক্ত ডোনেট করতাম, আমি রোগা হয়ে যাচ্ছি না। আমার বাড়ি কেশপুর, এই যে কেশপুরের ডন এটা বসে আছে এখানে। কালো জাম চশমা পরো, চশমা দিতে হবে কালো জামকে। এই চশমাটা নয়, আমার চশমা নিয়ে পরো না, এটা প্লিজ পরো। আমার জিনিস আমি সাথে করে নিয়ে ঘুরি। ও সোনাওয়ালা, ভালো আছো? একদম একদম, আমরা তো খুব ভালোই আছি। তুমি কেমন আছো বলো? কেমন আছো? প্রিয়া সামন্ত শাহ, কমল কোল, আমি কেস আমাদের পাশেই আছি। ভালোবাসা নিও। শম্পা সামন্ত, হাই হ্যালো। সুমন আদব, দাদা আমি কেশপুর থেকে ভালোবাসা নিও। অবশ্যই দাদা। আমার বাড়িও কেশপুরে দাদা। মনিরুল মালিক, হাই কেমন আছো? এই তো চশমা পরেছি দাদা, দেখতে পাচ্ছ না? তোমাদের রিকোয়েস্টে কালো জামকে ডাকলাম, কাজ করছিল বেচারার, কাজ আছে আর্জেন্ট, একটু কাজ আছে। অভিজিৎ সামন্ত, আমার বাড়ি গোপীগঞ্জ। আচ্ছা দাদা, তো ঘাটাল লাইনে আশপাশের মধ্যে পড়ে, জানি, অনেকবার গিয়েছি, আবার যাবো কোনোদিন। শুভ সর্দার, তোমাদের নাম কি? প্রদীপ, কালোজামের নাম প্রদীপ, আমার নাম মহাদেব, আর কমলদার নাম কমল সিং। আমার নাম মহাদেব মন্ডল, আর এর নাম কালোজামের নাম প্রদীপ কারক। হ্যাঁ, আমার তাপস পণ্ডিত যে কমেন্ট করেছো মহাদেব, তো হ্যাঁ আমার নাম মহাদেব মন্ডল, পদবী মন্ডল, আর এর নাম প্রদীপ কারক। আর কমলদার নাম সবাই জানো, কমল সিং। ফেসবুক আইডি যে নামে আছে ওটাই অরিজিনাল। তোমাদের ফুল টিম কোথায়? আমাদের ফুল টিম বলতে আপাতত কাজ করছে, তো সবারই হাতে কাজ আছে, তো এও কাজ করছিল, একে আমি ফোন করে ডাকলাম যে আয় না একটু, সবাই দেখতে চাইছিল, সেই জন্য উঠে আসছে। তো ফুল টিম সবাই মোটামুটি কাজেই ব্যস্ত। সোনু রিম্পা, আমি ঘাটাল থেকে দেখছি ভাই। থ্যাংক ইউ, তুমি দাদা ভাই হও বা দিদি ভাই হও, অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভগবান ভালোবাসা রইল তোমার জন্য। অজন খান, বোম্বে আসছি ঘুরতে, তোমার সাথে দেখা করবো অবশ্যই। অবশ্যই ঘুরতে না যেতে পারলেও দেখা অবশ্যই করবো। জিতেন বাগ, আমি দিল্লিতে আছি, তোমরা লাইভ দেখে দাদার চলে গেল কোনটা। আজকে গুরুদেব কোথায় গেল? প্রদীপ ভাই, গুরুদেবের হাতে আর্জেন্ট কাজ, ওই জন্য গুরুদেব কাজ করতেছে। দেখতে পাচ্ছি
সুরজ দাদা ঠিক কমেন্টটা চলে গেল উপরে। আচ্ছা নেক্সট টাইম আরেকবার কমেন্ট করো, তোমার কমেন্টটা পড়ছি। তোমাদের হুগলি জেলা দেখা কবে আসবে? হুগলি জেলাতে তো আমরা যাইনি আজ অব্দি, যদি যাই নেক্সট টাইম অবশ্যই দেখা করবো। জামালউদ্দিন দা অসংখ্য অসংখ্য দুর্বরা ভালোবাসা এতগুলো স্টার দেওয়ার জন্য। সঞ্জিত মল্লিক কালো জাম কি চশমা খুলবে না সেট? কালো জাম তো এখন চশমা খুলেই আছে, বলো যে সেট খুলবে না, তাহলে তো আমি খুলে দিচ্ছি। ওটা একটু মাথায় থাক, চোখ থেকে মাথায় উঠে গেল যে সব নাটক। হ্যাঁ দাদা সব তো নাটকই, কোনটা আমাদের অরিজিনাল কিছু করি কি? নাটক না করলে কি হবে? সবই তো নাটক। লাভ ইউ ব্রো ফ্রম দাসপুর, অসংখ্য বুকভরা ভালোবাসা রইলো। দাসপুর আমার পাশাপাশি এলাকা, অবশ্যই বুকভরা ভালোবাসা রইলো। তোমার গুরুদেব কি? আমাদের গুরুদেব কমল দাই। গুরুদেব সোনা রয় অনিমেষ সঠিক, তুমি এখন পয়সা দিয়ে কিনে দাও, আমি পরে তোমাকে দিয়ে দেবো। দাদা বৌদি ভালো আছো? কি কিনে দেওয়ার কথা বলছো গো? হ্যাঁ বিগ ফ্যান দাদা, আমরাও তোমাদের সবার বিগ ফ্যান। তোমরা যতটা আমাদেরকে ভালোবাসা দাও, আমাদেরও ততটাই তোমরা ভালোবাসা তোমাদের জন্য। রিনা কারক হাই হ্যালো। আশিস মুলা কেমন আছো? ঘাটালের সেট একদম দাদা ভালো আছি, তুমি কেমন আছো বলো? সুমন আদব ওকে দেখা হবে কালো জাম। ঠিক আছে দাদা, কেশপুর গেলে অবশ্যই দেখা হবে। দাদা আমি দীপাবলিতে যাচ্ছি আমরা সবাই। মধ্যপ্রদেশ থেকে দেখছি। থ্যাংক ইউ দাদা মধ্যপ্রদেশ থেকে ভালোবাসা দেওয়ার জন্য। তোমার কেমন আছো সেট? একদম দারুণ। অরূপ সাঁতরা হাই কেমন আছেন? তো আমরা তো ভালোই আছি, তুমি কেমন আছো বলো? এই দুনিয়ার রঙিন মঞ্চে আমরা তো নাটক করতেই এসেছি। একদম দুনিয়াতে তো শুধু নাটকেরই ছড়াছড়ি, যে যাকে পাচ্ছে নাটক দেখিয়ে বলে দিচ্ছে। তো আমরাও ওই নাটকেরই মানে একটা অংশ নিয়েছি। হ্যাঁ একটা অংশ নিয়েছি, মানে পালি পালি করে করছি। কার কতটা ভালো লাগে আমাদের নাটক অবশ্যই জানিও, আর ভবিষ্যতে এর থেকে ভালো ভালো নাটক আনার চেষ্টা করবো। টিনা দাস ম্যানেজার ভালো আছে? ম্যানেজারটা কি দাদা? এই সরি আমার দিদি, ম্যানেজারটা কি এখানে? এই যে এটা 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 আমাদের সেট, ঘাটালের সেট। কি লিখেছো? তার মানে তুমি কমলার শাল? শাল মানে কি? না বাল লিখতেছে, শাল লিখে দিয়েছি। কালো জাম ঘুটি দেখে যাবে। ঘুটি দেখে যাবে, ঘুটি হারাহারি করলে চলবে না। ঘাটকোপার থেকে বলছি দাদা। ঘাটকোপার আমাদের সাথে যে ঝন্টুটা অ্যাক্টিং করে, ওর বাড়ি ঘাটকোপারে। চলো এবার যাই, তোমরা এইভাবে এগিয়ে যাও, দেখি উনি বড় হয়ে যাও, আবার তোমাদের সাপোর্ট করবো। অবশ্যই তোমাদের সাপোর্ট ছাড়া কি আমরা এত দূরে আসতে পারতাম? একদম দাদা একদম, কালী মন্দিরে দেখা হবে কেশপুরে। দাদা তোমার গ্রামটার নাম বললে একটু ভালো হতো দাদা। এই যে আমি এবারে ঘাটালের সেট, এই যে এখানে আমি অনির্বাণ কমেন্ট করেছে ঘাটালের সেট কি? এই যে এই যে চিনতে পারছো না নাকি? চশমা করতে হবে? চশমা করে দেবো, তোকে তো চিনি। এই যে হাই, তোমার বাড়ি কোথায়? তোমার বাড়ি কোথায় বলে দাও। হ্যাঁ এত সুন্দর চিনা মাল দেখেছিস? আমার বাড়ি কেশপুরে। মালটা চিনা আছে। আপনাদের কাজের বাজার কেমন? প্রসঞ্জিৎ জানা আমি পাটনা থেকে নেই দাদা, বুকভরা ভালোবাসা পাটনা থেকে। কমলদার বাড়ির সামনাসামনি দেখা হবে কেশপুরে। একদম দাদা একদম, কালী মন্দিরে দেখা হবে কেশপুরে। তো যাই হোক লাস্ট তো আমরা এখানেই আমাদের লাইভটা সমাপ্ত করব, মানে শেষ করে দেবো এবার। 1 ঘন্টা তো হয়ে গেল, এবার ওরও কাজ আছে, ও চলে যাবে কাজে। লাস্ট 3 জনকে একবার দেখে নাও, আরেকবার লাস্টে যে কথাটা বলার আরেকবার বলে তারপর লাইভটা শেষ করে দেবো আমরা। তো কমলদা আসো, এবার 3 জনকে একসাথে দেখে নিই, সবাই দেখতে চাইছে আমাদের বন্ধুরা। এই যে 3 জন এক ফ্রেমে দেখতে পাচ্ছ, এই যে 3 জন একসাথে আছি।
আমি কমলদা পাশাপাশি দুজন কাজ করি, আর যদিও আমাদের দুটো রুম পাশের রুমটা থাকে, দুটো ডাকলাম ওই জন্য আসছি এখানে। তো আগের বারের মতো সেলফি তুলাম, পারে দোকানে চাই আর বাদ দিই। সকল দাদা ভাই দিদি ভাইদের জন্য ওটা, ঠিক আছে। তো অসংখ্য বুক ভরা ভালোবাসা। আরেকটা জিনিস যেটা লাস্ট বার বলে দিই, বলে দেওয়ার পর লাইভটা আমরা শেষ করে দেবো। তো এটা দেখে নাও, এরা পরবর্তীকালে কি বলতো, আমরা এই যে আমি কমলদা বা প্রদীপ মানে কালো জাম, আমাদের মানে একটা প্রবলেম হতে পারে, সেই জন্য তোমাদের আরেকবার এটা বলে দিই। এই যে মানে এটা এটাই আরেকবার দেখিয়ে দিই তোমাদেরকে, যে যতজন আমাদের নামে ফেক আইডি চালাচ্ছ, তো তোমাদেরকে বলি, হ্যাঁ তোমাদেরকে বলি যে ফেক আইডি চালাও, আমাদের ভিডিও পোস্ট করছো, কারো আমাদের ফটো ছাড়ো, আমাদের তাতে কোনো মাথা ব্যথা নেই। তো মানুষকে এইভাবে ভুলভাল তথ্য দিবেন না। এই যে দেখতে পাচ্ছ ফানি এডুকেশন বলে যে দাদা ভাইটা আমাদের আইডিটা খুলে রেখেছে ফানি এডুকেশন নামে, তো এটা আমাদের কিন্তু কারোরই অ্যাকাউন্ট নয়। এটার বিরুদ্ধে যে কথা বলছি, কারণ দাদা একটা কমেন্টে রিপ্লাই দিয়েছিল কিছুদিন আগে। একজন কমেন্টে জিজ্ঞেস করেছে যে তাপস বলে, যে এটা কার প্রোফাইল, তোমাদের নাম ফেক অ্যাকাউন্ট নাকি জানাবেন। তো এখানে সে কমেন্টে রিপ্লাই করেছে যে দাদা এটা ফেক অ্যাকাউন্ট নয়, এটা কালো জামের আইডি। তো একদমই না, কালো জামের এরকম কোনো আইডি নেই, ঠিক আছে। তো কালো জামের যে আইডিটা রয়েছে সেটা প্রদীপ কারক নামে রয়েছে, সেটা কালো জামের আইডি প্রদীপ কারক নামে আছে, এটা একদম ফেক অ্যাকাউন্ট। আর আরেকটা জিনিস যেটা আমাদের হচ্ছে বর্তমানে কমলদার এই যেটা থেকে লাইভ করছি এটা অরিজিনাল অ্যাকাউন্ট, আর একটা আমার আছে যে ঘাটালের সেট বলে বাংলাতে লেখা আছে, ওটা আমার অ্যাকাউন্ট। আর প্রদীপের মানে কালো জামের প্রদীপ কারক নামে আছে, দেখে নেবেন, ঠিক আছে। বাকি যত আইডি ওগুলো সব ফেক আইডি। তো ফেক আইডিদের উদ্দেশ্যে একটা কথা বলি, তোমরা আমাদের ভিডিও ফটো পোস্ট করো, কোনো অসুবিধা নেই। আর একটা জিনিস, আমরা যখন যার সাথে ভিডিও বানিয়ে আমাদের প্রোফাইলে পোস্ট করি, সেটা তো তোমরা জানো না যে ওই মানুষটা আমাদের কে হয়, তাই না? বোনও হতে পারে, দিদিও হতে পারে, বউ হতে পারে, গার্লফ্রেন্ডও হতে পারে, যে কেউ হতে পারে। তো না জেনে কমেন্টে কাউকে রিপ্লাই দিও নি যে এটা আমার গার্লফ্রেন্ড হয়, বা এটা আমার বউ হয়, বা এটা আমার অমুক হয়, বা এটা আমার তুমুক হয়। না জেনে রিপ্লাই দেওয়াটা ঠিক নয় দাদা। এই কিছুদিন আগে আমি একটা আমার বোনের সাথে ভিডিও করেছিলাম, দেশে যখন ছিলাম তখন। তো সেই ভিডিওটা এখন কোথা থেকে ওরা পেয়ে গেছে, ফেক অ্যাকাউন্ট বালাটা। সেই ভিডিওটা এখন পোস্ট করছি চারধারে। তো সেখানে অনেকে কমেন্ট করেছে যে এটা কি ঘাটালের সেট রানী নাকি, বা এটা কি ঘাটালের সেটের বউ নাকি। তো একদমই না, আমার এখনো বিয়ে হয়নি। তো খুব তাড়াতাড়ি হবে হয়তো। তো হলে অবশ্যই আমার বউকে মানে আমার তোমাদের যে সেট রানী তাকে অবশ্যই নিয়ে আসবো, ভিডিওর মাঝে দেখতে পাবে। তো এখন বর্তমানে তোমরা যাকে দেখেছো, এই যে শাখা সিঁদুর করা অবস্থায় আমার সাথে ভিডিও বানিয়েছে, ওটা আমার বোন হয়, ঠিক আছে, ওটা আমার বউ নয়। তো অনেকেই কমেন্ট করেছো যে এটা কি সেট রানী নাকি, আর ওই ফেক অ্যাকাউন্টে রিপ্লাই দিয়েছে যে হ্যাঁ এটাই ঘাটালের সেট রানী, সেটের বউ। তো একদমই না, ওটা কিন্তু আমার বোন হয়, ঠিক আছে। তো এইগুলো একটু সবাই মানে দেখে শুনে থাকবেন, আর দেখে শুনে বিচার বিবেচনা করবেন, এটুকুই। নমস্কার। আরেকবার তিনজনকে দেখে নাও, আমরা এখানেই সমাপ্ত করলাম। আচ্ছা, বুঝতে পারছো? টাটা। ঠিক আছে, সমাপ্ত করলাম এখানে।